আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে ডিজিটাল গ্রেপ্তারির নামে যে জালিয়াতি চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে দেশ প্রতিটি ক্ষেত্রেই আত্মনির্ভরশীল হয়ে ওঠার দিকে দ্রুত এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, দেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল ও ভগবান বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী পালন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় ভারত বাংলাদেশ পেট্রাপোল স্থলবন্দরে নতুন যাত্রী টার্মিনাল এবং মৈত্রী দ্বারের উদ্বোধন করেছেন। স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ আজ 3 দিনের ভারত সফরে আসছেন। আহমেদাবাদে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে তথাকথিত ডিজিটাল অ্যারেস্টের জালিয়াতির ব্যাপারে জনগণকে সচেতন হতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু হয় না, এ ব্যাপারে কোনো আইনই নেই। জেনে রাখা জরুরি যে কখনোই কোনো তদন্তকারী এজেন্সি ফোন কল বা ভিডিও কলের মাধ্যমে এ ধরনের জেরা করে না। প্রতারকরা দেশের নাগরিকদের ফোন করে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার একত্রে এই ধরনের প্রতারণা রুখতে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকেও এ নিয়ে সচেতন থাকতে হবে। তিনি এ ধরনের ফোন কল এলে কি কি পদক্ষেপ নিতে হবে তা এদিনের মন কি বাতে তুলে ধরেছেন। এই পদক্ষেপ হলো থামো, ভাবো এবং ব্যবস্থা নাও। শ্রী মোদী বলেছেন, এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্রীয় সাইবার হেল্পলাইন 1930-তে ডায়াল করতে হবে। সেই সঙ্গে cybercrime.gov.in এ রিপোর্টও করতে হবে। সমস্ত তথ্য প্রমাণ হাতের কাছে রেখে এগোতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ন্যাশনাল সাইবার কোঅর্ডিনেশন সেন্টারের নামে একটি সংস্থা গঠন করা হয়েছে, যাদের কাজ হবে এই ধরনের ছলচাতুরি আটকানো। डिजिटल अरेस्ट के शिकार होने वालों में हर वर्ग, हर उम्र के लोग हैं। लोगों ने डर की वजह से अपनी मेहनत से कमाए हुए लाखों रुपए गंवा दिए हैं। कभी भी आपको इस तरह का कोई कॉल आए तो आपको डरना नहीं है। राष्ट्रीय साइबर हेल्पलाइन 1930 डायल करें, cybercrime.gov.in पर रिपोर्ट करें, परिवार और पुलिस को सूचित करें, सबूत सुरक्षित रखें, रुको, बाद में सोचो और फिर एक्शन लो। ये 3 चरण आपकी डिजिटल सुरक्षा का रक्षक बनेंगे। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত অ্যানিমেশন জগতে নতুন বিপ্লব আনার পথে চলেছে। দেশে গেমিং স্পেসেরও দ্রুতগতিতে বিস্তার হচ্ছে। ভারতে তৈরি গেমস এখন সারা বিশ্বে জনপ্রিয়। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, অ্যানিমেশন ক্ষেত্রে ভারতীয় উদ্ভাবনগুলি নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করে শ্রী মোদী বলেন, প্রতিটি ক্ষেত্রেই আত্মনির্ভরশীল হয়ে ওঠার দিকে দেশ দ্রুত এগিয়ে চলেছে। स्वामी विवेकानंद ने एक बार सफलता का मंत्र दिया था। उनका मंत्र था, कोई एक आइडिया लीजिए, उस एक आइडिया को अपनी जिंदगी बनाइए, उसे सोचिए, उसका सपना देखिए, उसे जीना शुरू करिए। आज आत्मनिर्भर भारत अभियान भी सफलता के इसी मंत्र पर चल रहा है। ये अभियान हमारी सामूहिक चेतना का हिस्सा बन गया है। তিনি বলেন, এক সময় ভারত সবচেয়ে বেশি প্রতিরক্ষা সামগ্রী আমদানি করত। এখন আমাদের দেশ 85টা দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করে। আমরাই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছি। এশিয়ার বৃহত্তম ইমেজিং টেলিস্কোপ মেস লাদাখের হানলেতে প্রতিষ্ঠিত করা হয়েছে। -30°C 4300 মিটার উচ্চতায় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই টেলিস্কোপ দেশের সাফল্যের অনন্য নজির। আরও একবার তিনি উৎসবের মৌসুমে স্থানীয় জিনিসপত্র কেনার ব্যাপারে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মন কি বাতে প্রধানমন্ত্রী এদিন দেশের 2 বীর সেনানী সর্দার বল্লভভাই প্যাটেল ও ভগবান বিরসা মুন্ডার অবদানের কথা স্মরণ করেন। তিনি ঘোষণা করেন, সর্দার প্যাটেল ও ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী দেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করবে। আগামী 31শে অক্টোবর সর্দার প্যাটেলের ও 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী। দুজনেরই জীবনের আদর্শ ছিল একটা দেশের ঐক্য। শ্রী মোদী সর্দার প্যাটেলের চিন্তাধারা সম্পর্কে সর্দার 150 ও ধরতি আবা বিরসা মুন্ডা সম্পর্কে বিরসা মুন্ডা 150-এ মতামত জানাতে বলেন। এ প্রসঙ্গে তিনি বিরসা মুন্ডার জন্মস্থানে যাওয়ার স্মৃতিও শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন। मैं आप सभी से आग्रह करूंगा कि आप इस अभियान का हिस्सा बने। लौह पुरुष सरदार पटेल से जुड़े अपने विचार और कार्य #सरदार 150 के साथ साझा करें और धरती आबा बिरसा मुंडा की प्रेरणाओं को #बिरसा मुंडा 150 के साथ दुनिया के सामने लाए। आइए एक साथ मिलकर इस उत्सव को भारत की अनेकता में एकता का उत्सव बनाएं
इसे विरासत से विकास का उत्सव बनाएं। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে ভারতীয় সংস্কৃতি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এ প্রসঙ্গে ইয়াকুট শহরে -65 ডিগ্রি তাপমাত্রায় কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামের অভিনয়, লাওসের রামায়ণ অভিনয়ের কথা তিনি স্মরণ করেন। তিনি আরও বলেন, কুয়েতের আবদুল্লাহ আলবারুনি সম্প্রতি রামায়ণ এবং মহাভারত আরবি ভাষা অনুবাদ করেছেন। পেরুর এরলিন্ডা গার্সিয়া ভারতনাট্যম এবং মারিয়া ভালদেজ ওড়িশি নৃত্য শেখাচ্ছেন। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ভারতীয় ধ্রুপদী নৃত্য ক্রমশ জনপ্রিয় হচ্ছে। মন কি বাতে শ্রী মোদী আজ সক্ষম ভারত গড়ে তুলতে ফিট ইন্ডিয়া কর্মসূচির ওপর জোর দিয়েছেন। हमारे स्कूल्स बच्चों की फिटनेस पर अब और ज्यादा ध्यान दे रहे हैं। फिट इंडिया स्कूल आवर्स भी एक अनोखी पहल है। अलग अलग फिटनेस एक्टिविटीज के लिए कर रहे हैं। कितने ही स्कूलों में किसी दिन बच्चों को योग करवाया जाता है, कभी किसी दिन एरोबिक्स के सेशन होते हैं, तो एक दिन स्पोर्ट्स स्किल पर काम किया जाता है। किसी दिन खो खो और कबड्डी जैसे पारंपरिक खेल खिलाए जा रहे हैं और इसका असर भी बहुत शानदार है। अटेंडेंस अच्छी हो रही है, बच्चों का कंसंट्रेशन बढ़ रहा है और बच्चों को मजा भी आ रहा है। প্রধানমন্ত্রী এদিন সুন্দর হস্তলিখন বিশারদদের প্রসঙ্গেও তার মতামত উল্লেখ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী ধনতেরাস, দীপাবলি, ছট পুজো ও গুরু নানক জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দিওয়ালির সঙ্গে সর্দার প্যাটেলের জন্মদিন একসঙ্গে পড়ে যাওয়ায় এবছর রান ফর ইউনিটি 31শে অক্টোবরের পরিবর্তে 29শে অক্টোবর অনুষ্ঠিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কিছুক্ষণ আগে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল স্থলবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ও মৈত্রীদ্বারের উদ্বোধন করেছেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই স্থলবন্দর দুদেশের মধ্যে বাণিজ্যের মূল দ্বার হিসেবে কাজ করে থাকে। শ্রী শাহ বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষ সমৃদ্ধ ভারত গঠনের কাজ করছে। लैंड पोर्ट अथॉरिटी समृद्धि और शांति का एक द्वार बनकर रहा है। हमारे पड़ोसी राष्ट्रों से हमें जोड़ने का काम कर रहा है। हमारे वैध व्यापार को बढ़ावा देकर अवैध व्यापार को, स्मगलिंग को रोकने का काम कर रहा है और समृद्ध राष्ट्र के निर्माण में एक बहुत बड़ी भूमिका आज लैंड पोर्ट अथॉरिटी निभा रहा है। উল্লেখ্য, দুদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই টার্মিনাল ভবনটি নির্মিত হয়েছে। স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ আজ 3 দিনের ভারত সফরে আসছেন। স্ত্রী বেগোনা গোমেজ তার সফরসঙ্গী হয়েছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি তার প্রথম ভারত সফর। 18 বছর পর স্পেনের প্রধানমন্ত্রী এদের সফর করছেন। এর আগে বিভিন্ন বহুপাক্ষিক বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি সানচেজের সাক্ষাৎ হয়েছে। সফরকালে রাষ্ট্রপতি সানচেজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 30শে অক্টোবর। প্রথম দফায় 13 নভেম্বর 43টি আসনে ভোট নেওয়া হবে। রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা নির্বাচনের ভোট গ্রহণ 20শে নভেম্বর। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে আগামী মঙ্গলবার 29শে অক্টোবর। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে জোরদার তৎপরতা চলছে। বিজেপি ইতিমধ্যে 22 জন প্রার্থীর নাম সম্বলিত তাদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। নাসিক সেন্ট্রাল আসনে দল প্রার্থী করেছে দেবযানী ফারান্দেকে। খাড়কওয়াসলা আসনে ভীমরাও তাপকির, পুনে ক্যান্টনমেন্টে সুনীল কামলে, কসবাপেট থেকে হেমন্ত রাসানে, জাট কেন্দ্রে গোপীচাঁদ পাড়ালকে প্রার্থী করা হয়েছে। বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির 3টি সহযোগী দল কংগ্রেস, শিবসেনা, উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরে গোষ্ঠী এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শরদ পাওয়ার গোষ্ঠী নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এনসিপি 22 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। জাপানের প্রতিনিধি সভা নিম্নকক্ষে আজ ভোট গ্রহণ চলছে। 465 আসনের নিম্নকক্ষে 289টি আসনের জন্য এই নির্বাচন হচ্ছে। ভারতের মহিলা ক্রিকেট দল 3 ম্যাচের ক্রিকেট সিরিজে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে আজ আহমেদাবাদে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। টসে জিতে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করছে। এর আগে ভারত প্রথম ম্যাচে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডকে 59 রানে হারিয়ে দিয়েছিল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ডিজিটাল গ্রেপ্তারি নামে যে জালিয়াতি চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে দেশ প্রতিটি ক্ষেত্রেই আত্মনির্ভরশীল হয়ে ওঠার দিকে দ্রুত এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ আজ 3 দিনের ভারত সফরে আসছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।
আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে তথাকথিত ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে জনগণকে সচেতন হতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু হয় না, এ ব্যাপারে কোনো আইনই নেই। জেনে রাখা জরুরি যে কখনোই কোনো তদন্তকারী এজেন্সি ফোন কল বা ভিডিও কলের মাধ্যমে এ ধরনের জেরা করে না। প্রতারকরা দেশের নাগরিকদের ফোন করে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার একত্রে এই ধরনের প্রতারণা রুখতে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকেও এ নিয়ে সচেতন থাকতে হবে। তিনি এ ধরনের ফোন কল এলে কি কি পদক্ষেপ নিতে হবে তা এদিনের মন কি বাতে তুলে ধরেছেন। এই পদক্ষেপ হলো থামো, ভাবো এবং ব্যবস্থা নাও। শ্রী মোদী বলেছেন, এই ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্রীয় সাইবার হেল্পলাইন 1930-তে ডায়াল করতে হবে। সেই সঙ্গে cybercrime.gov.in এ রিপোর্টও করতে হবে। সমস্ত তথ্য প্রমাণ হাতের কাছে রেখে এগোতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ন্যাশনাল সাইবার কোঅর্ডিনেশন সেন্টার নামে একটি সংস্থা গঠন করা হয়েছে, যাদের কাজ হবে এই ধরনের ছলচাতুরি আটকানো। डिजिटल अरेस्ट के शिकार होने वालों में हर वर्ग, हर उम्र के लोग हैं। लोगों ने डर की वजह से अपनी मेहनत से कमाए हुए लाखों रुपए गंवा दिए हैं। कभी भी आपको इस तरह का कोई कॉल आए तो आपको डरना नहीं है। रुको, बाद में सोचो और फिर एक्शन लो। ये 3 चरण आपकी डिजिटल सुरक्षा का रक्षक बनेंगे। মন কি বাতে এদিন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতীক সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভগবান বিরসা মুন্ডার অবদানের কথাও স্মরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল স্থলবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ও মৈত্রী দ্বারের উদ্বোধন করেছেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই স্থলবন্দর দুদেশের মধ্যে বাণিজ্যের মূল দ্বার হিসেবে কাজ করে থাকে। উল্লেখ্য, দুদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই টার্মিনাল ভবনটি নির্মিত হয়েছে। এতদিন যাত্রীদের রোদ জলে দাঁড়িয়ে থাকতে হতো। শীতাতপ নিয়ন্ত্রিত এই টার্মিনালে রয়েছে অত্যাধুনিক পরিষেবা। বাংলাদেশের সঙ্গে কথা বলে মৈত্রী গেট চালু হলে আমদানি ও রপ্তানির পরিমাণ অনেকটাই বাড়বে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে 10 বছরে দেশের স্থলবন্দরগুলির বহু উন্নতি হয়েছে। পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ব্যবসার পরিমাণ 1.5 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। অমিত শাহ বলেন, নতুন যাত্রী টার্মিনাল 25,000 যাত্রী সামলাতে পারবে। এর ফলে দেশের স্বাস্থ্য ও শিক্ষার পর্যটন বাড়বে। लैंड पोर्ट अथॉरिटी समृद्धि और शांति का एक द्वार बनकर रहा है। हमारे पड़ोसी राष्ट्रों से हमें जोड़ने का काम कर रहा है। हमारे वैध व्यापार को बढ़ावा देकर अवैध व्यापार को, स्मगलिंग को रोकने का काम करा है और समृद्ध राष्ट्र के निर्माण में एक बहुत बड़ी भूमिका आज लैंड पोर्ट अथॉरिटी निभा रहा है। ব্যবসার পাশাপাশি ভারত বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশে 23টি আরও নতুন স্থলবন্দর তৈরি করা হবে। এতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এর পাশাপাশি স্থলবন্দরগুলিতে ডিজিটাল ব্যবস্থা, সুরক্ষা বাড়ানো ও যাত্রীদের সমস্যা লাঘব করার উপর জোর দিচ্ছে সরকার। অনুপ্রবেশ নিয়ে এদিনও রাজ্য সরকারের কড়া সমালোচনা করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন হবে না। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সল্টলেকের ইজেড-সিসিতে এক দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পরে আজই তিনি দিল্লি ফিরে যাবেন। পূর্ব মেদিনীপুরের তমলুকে জাতীয় সড়কে নিমতৌড়ির কাছে গতরাতে এক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি 4 চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে 2 জন সাইকেল চালক ও কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে গাছে ধাক্কা মারে। গাড়ির 2 জন যাত্রী ও 2 সাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত 3 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতা পুলিশের ভাঙড়ের চন্দনেশ্বর থানার লৌথানে আজ সকালে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতদের নাম মোশাররফ পিয়াদা ও শাহানারা বিবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির পুত্র শোবার ঘরে মৃতদেহ দুটি দেখতে পান। তিনি রাতে ওই বাড়ির ওপরেই শুয়েছিলেন। পুলিশ জানিয়েছে, মোশাররফকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। স্ত্রী শাহানারা রক্তাক্ত মৃতদেহটির অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল। কী কারণে খুন তা এখনও স্পষ্ট হয়নি। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নিখোঁজ থাকা আধিকারিক সমিত ভট্টাচার্যের মৃতদেহ উদ্ধার নিয়ে রহস্য দানা বেঁধেছে। গতকাল সকাল 11টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। গভীর রাতে নাইট শিফট চলাকালীন একটি লিফটের নিচ থেকে তার দেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও সিআইএসএফ তদন্ত শুরু করেছে। দেহটি কিভাবে লিফটের তলায় গেল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তিনি ছিলেন কারখানার মেটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্টের জেনারেল ম্যানেজার। রাজ্য পূর্ত দপ্তরের অধীনে থাকা 31টি সেতু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত করে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। কোন সেতুতে কি সমস্যা রয়েছে, সেই সঙ্গে ভার বহন ক্ষমতা কতটা ইত্যাদি বিষয়ে পরীক্ষা করে ইঞ্জিনিয়ারদের পরামর্শ মেনে তবেই সেতুগুলি সংস্কারের কাছে হাত দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদের সালারে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় গতকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাস দুয়েক আগেই সালারের কান্দারা এলাকায় তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর সংঘর্ষে একজন খুন হন। নিহতের পরিবারের দাবি, আবারও তাদের উপরই আক্রমণের জন্য মজুত করা হচ্ছিল বোমা। স্থানীয় সংবাদ শেষ হলো।